ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তরিক সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড কর্তৃক দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৭ বছর ক্লান্তি লগ্নে আমরা যে প্রাণবন্ত পরিবেশ পেয়েছি, এটি কিন্তু ৫ই আগস্টের ফসল, ঠিক কিনা? ৫ই আগস্ট বড় নির্মম ইতিহাস। আমতলী ইউনিয়ন বিএনপি ছিল বিএনপির একটি ঘাঁটি, ঠিক কিনা? সেখান থেকে আমরা ৫ তারিখ মাত্র ৫ জন গিয়েছিলাম এই ৫ই আগস্ট মিছিলে। আমি সহ এনাম সরকার চাচা, এরপর রাসেল আকবর, আলামী হাওলাদার, কংগ্রেস নেতা সহ আমরা ৫ জন লোক গিয়েছিলাম। এই মৃত্যুবরণ যে ঝুঁকিতে আমরা নিয়েছিলাম, সেই দিন গুলির মুখে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা জানতাম, আমার বাবা বলছিল যে আজকে যাস না, আজকে কিন্তু গুলি করবে, নিশ্চিত গুলি করবে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হয়। আমরা বলেছি এটা তারেক রহমানের নির্দেশ, তার আদেশ পালনে এই দলের ভ্যাটগার্ড আমরা। সেক্ষেত্রে আমাদের তারেক রহমানের ডাকে অবশ্যই আমাদেরকে সাড়া দিতে হবে। যদি আমাদের লাশ পড়ে, সেই লাশ নিয়ে এই দেশের জনগণ আবার মিছিল করবে ইনশাআল্লাহ। আমরা সেদিন ভয় পাই নাই। যারা ভয় পেয়েছিলেন তাদের জন্য এই দলের জায়গা আছে, অবশ্যই থাকবে। জনগণ দল করে, দলের বাইরে জনগণ নয়। জনগণই ক্ষমতার উৎস। আপনার আমার ভোটের মাধ্যমে দেশে পার্লামেন্ট গঠিত হয়, যে পার্লামেন্টের মাধ্যমে সকল পর্যায়ের আইন কানুন রাষ্ট্র বাস্তবায়ন হয়। আমরা আবার বলতে চাই, আমতলী ইউনিয়ন ছাত্র দল অত্যন্ত ঐক্যবদ্ধ ছাত্র দল। বিগত ১৭ বছরের রাজনীতিতে আমতলী ইউনিয়ন ছাত্র দল কোনোদিন কোনো কিছুতে আপোষ করেনি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কোনোদিন কোনো কিছুতে আপোষ করবো না। কিন্তু এখন কর্মী যাচাইয়ের মাধ্যমে যে কমিটি আপনার ইউনিয়ন বিএনপি আপনার দিবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একটি বিষয়, সেই হচ্ছে যারা নির্মূলে রাস্তায় মার খেয়েছে, ১৭ বছর জেল জুলুম হত্যা দণ্ডের মাধ্যমে যারা বুক জাতিয়ে দাঁড়িয়েছিল, তাদের কি যেন আমরা প্রথম সারিতে দেখতে পাই। কারণ যদি কর্মীর মূল্যায়ন না হয়, সেখানে কোনোদিনই সেই সংগঠন শক্তিশালী হতে পারে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ফাঁকি একটু কথা বলি, সামনে জাতীয় ইলেকশন, তারেক রহমান আগামী ২৮শে জুলাই বাংলাদেশের